আমার ডিম পাড়া মুরগি নিয়ে যেতে দেখে কোন জায়গায় আছো চোর আম্মা আম্মা সুরভির মুরগি রশিসিরা আম উড়ান ইজ কামিং জমি তুমি আম্মা জলদি আও কি করছিস তুই হ্যাঁ আমার মুরগি তুই সবাই করে খাবি খালি একটা পশম সিরা দেখা তোর হাত পিঠে আমি তোকে বারান্দায় চুলাই দিব চোরের ঘরে চোর আমার মুরগি ফেরত দে কি সেরে চলি জানা আম্মা ওই আর মুরগি যে দড়ি সিরা আমকে উড়ান আয় বসে আমরা এর ভিতরে শিক ঢুকায় পড়ায় খামু কি করেছিস গেছে তুই মুরগি রাখছিস আমি খাতার মধ্যে কত করে নিয়ে আমি দেখছি না জল্লা ভালোই ভালো আমার মুরগি ফেরত দে তাহলে কিন্তু হাত করতে না আমু তুই কারে কি কস কারে কোপাবি তুই আমার সম্পর্কে জানোস তুই আমার সারা শরীরে খালি কোপের দাগ ছোটবেলা থেকে কোপ খাই আমি আমার নাম হয়ে গেছে জলিয়া কোপরাজ ওগো আছে খালি এত বড় চাপাড়া চাপার সুরে তোরা ঠিক আসোস চাপাটা না থাকে না ইয়ার কুত্তাও তোকে দিকে চা দেখছো না কোপরা যাইছে দিবি মুরগি দিবি দিবি নাকি আমি কিন্তু আমার কিন্তু সহ্য হইতেছে না আচ্ছা পাবি মুরগি পাবি অন্য রূপে পাবি আমাকে বাচ্চা দুপুরে তোকে দাওয়াত 1 পিস মাংস 2 পিস আলু 3 চামচ জল খাইতে আইস মা ইয়ার ঘরে জ্বলিয়া তুই আমি কিন্তু দিবি না আজকে আমি ও মা আজকে খাইছি মুরগি দে মা মুরগি দে আগে আমার কো পাবি আগে আমার কো দে তারপর আমার সাথে জ্বলিয়া মুরগি দে এমনি দিয়ে দিছি দয়া করে হ্যাঁ কাজ করলে তো কবি নারী নির্যাতন লিখে দিয়ে দিছি যা আমার মুরগি খাইতি তোর পেটটা সিরে আমি আমার মুরগি বাইর করতাম আমা এই যে দাও আমাকে সীমানা ভিতরে আছে দাওটা লো শয়তানের ঘরে শয়তান তোর পেট সিজা আমি যদি নাই করে সব বাইনা করছি না আমার নাম সুরভি না কোন পিরান পিরাম দিলাম না জানো তুই তো কি করবি এটা আমার খুব ভালো করে জানা আছে যা এখন ঘরে যা কত বড় হারামজাদা পোলা মায়েরা খুব খাইতে চায় কোপরাজের মা খুব খাইবে না এরকম কথা